আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা কি হতে চলেছে। তো চলো দেখতে থাকো। দেখো আমার মামুনি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, চা খাচ্ছে। চা বিস্কিট নিয়ে বসে পড়েছে খেতে। চা খেয়ে পড়তে বসবে। আমার মামুনিকে আমিই পড়াই, তো খেয়ে পড়তে বসবে আমার মামুনি। আমার মামুনির জন্য তোমরা সবাই দোয়া করো, আমার মামুনি যেন ভালো পড়াশোনা করতে পারে। তোমরা সবাই দোয়া করো আমার মামুনির জন্য। আমার মামুনি চা বিস্কিট খাচ্ছে। আমাদের গতকালের ভিডিওটা মাছ ধরার দিয়েছিনু, তো আজকে সেই রেসিপি দেখাবো। তো চলো দেখতে থাকো। অনেকই মাছ ধরেছে, অনেক রকমের। দেখো মাছ আর মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল, মাছের ঝোল হবে আজকে। তো আলুটা আগে কষে নেওয়ার পর ঝিঙে দিয়ে দিলাম। ঝিঙেগুলো না হলে গলে যাবে খুব, সেই জন্য একবার কষার পর ঝিঙে দিলাম। তো অনেকই মাছ ছিল, তার মধ্যে বড় একটা সিলভার কাপ মাছ, বাটা মাছ, তারপরে একটা রুই মাছ আর চুনো মাছ নিয়েছি পছন্দ মতো। আর বাকি মাছ সব বিক্রি করতে নিয়ে গেছি। তো রূপচাঁদা মাছটা কেন নিইনি, রূপচাঁদা মাছ ছিপ ফেললেই খাই। তো প্রায় তাসমিনের পাপা রূপচাঁদা মাছ ধরে আনে, তো সেই জন্য রূপচাঁদা মাছটা আর নেওয়া হয়নি। তো করলা ভাজা চাপিয়ে দিলাম। আজকে করলা ভাজা, পটল ভাজা, মাছের ঝোল আর মাছ চচ্চড়ি করব। তো চলো তোমরা দেখতে থাকো। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এরকম পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায়। তো পরবর্তী ভিডিও আমাদের বিয়েবাড়ির ভিডিওই দেবো। বিয়েবাড়ির দাওয়াত আছে, 2-3টে বিয়েবাড়ির দাওয়াত আছে। তো কত দূর কী করা যায় দেখতে থাকো। ও করলা ভাজা হয়ে গেল, পটল ভাজা চাপিয়ে দিলাম। আমার বড় মামনি পটল ভাজা খায় না, আমিও খাই না। তো ওর পাপা আর তাসমিন খাই। ও দুজনের জন্য পটল ভাজা হচ্ছে, দুজনে খাবে। তো একদিকে ভাত আর একদিকে তরকারি ভাজাভুজি সব একদিকে হচ্ছে। 2 চুলোয় রান্না করছি কাঠ দিয়ে। তো তোমরা জানিও তোমাদের ভালো লাগলে। এদিকে দেখো মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তো বড় বড় পিস হয়েছে মাছের, মাছটা বড় ছিল খুব। দেখো মাছ ভাজা হচ্ছে। আর এমনি মাছের মাথা ফ্রিজে রাখলে একটু গন্ধ হয়ে যায়, তাই মাছের মাথাগুলো আগে রান্না করে ফেলছি। রুই মাছের মাথাটাও রান্না করে ফেলবো। মাছ ভাজা কমপ্লিট, তরকারিতে দিয়ে দিলাম মাছ। তোমরা কি কি মাছ খেতে ভালোবাসো, কি কি ভালোবাসো না, কমেন্টে জানাতে পারো তোমাদের পছন্দের খাবার। আরও কিছু মাছ ভেজে নিলাম, চুনো মাছ, রুই মাছের মাথা, বাটা মাছ, এগুলো ভেজে রেখে দেবো। আর বাকি মাছ সব ফ্রিজে ভরে দিয়েছি। রান্না প্রায় শেষের দিকে। দেখো মাছের ঝোল কমপ্লিট আমার। বাঙালি মানেই মাছের ঝোল, খুবই ভালোবাসে বাঙালিরা মাছের ঝোল আর ভাত। অবশেষে মাছ চচ্চড়ি আমার রান্না কমপ্লিট। দেখো মাছ চচ্চড়ি থাকলেও
তো আর বলার কথা নেই। মোটামুটি সবাই ভালোবাসে মাছ চচ্চড়ি খেতে। মৌরলা মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ, সব মাছ মিক্সড ছিল। তো একসাথে সব মাছ চচ্চড়ি করা হলো। তো অবশেষে আমার মামুনি ভাত খেতে বসে পড়েছে দুপুরের খাবার নিয়ে। দেখো, করেলা ভাজা, পটল ভাজা, মাছ ভাজা সব নিয়ে বসে পড়েছে আমার মামুনি, আনন্দের সাথে খাচ্ছে। তো তোমরা সবাই আমার মামুনির জন্য দোয়া করো। দেখো আমার মামুনি ভাত খাচ্ছে। নেক্সট ভিডিও, বিয়েবাড়ির ভিডিও আসতে চলেছে। এই ভিডিওটা কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই জানিও। তো আজকের মতো এতটাই। তোমরা দেখতে থাকো। আমার মামুনি বিসমিল্লা বলে খেতে শুরু করে দিয়েছে। আজকের মতো এতটাই। আর আমার মামুনির ছোট আব্বু হাউই এনে দিয়েছে, আর আমার মামুনি আগুন ধরিয়ে দিয়েছে। দেখো খুব সুন্দরভাবে ফাটলো। আজকের মতো এতটাই। আল্লাহ হাফেজ।